হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা একদম নতুন ভিডিও। কারণ হচ্ছে যে আমি এর আগে এরকম ভিডিও কোনোদিন শেয়ার করিনি। তো অ্যাকচুয়ালি আমি আমার আজকে হাউস ট্যুর দেবো তোমাদেরকে। তো ফার্স্ট টাইম আমি কোনো হাউস ট্যুর বা কিচেন ট্যুর এরকম কিছু দিতে চলেছি ব্লগে। তো কেন দেবো তার কারণটা আমি একটু পরেই বলবো, আগে তোমাদেরকে ট্যুরটা করিয়ে নিই তারপরে। তো আমাদের জাস্ট নতুন আমরা এই বাড়িটার মধ্যে, তো সেভাবে এখনও গোছানো হয়নি, কিছু এখনও সাজগোজ বাকি আছে। তো চলো আগে তোমাদেরকে দেখে নিই, বেশি বকবক করবো না, করে সময় ওয়েস্ট করবো না। তো আগে আমি জাস্ট হাউস ট্যুরটা দেখিয়ে নিই, তারপর বলবো কেন তোমাদেরকে হাউস ট্যুরটা দিলাম আর কি কারণে দিলাম। তো চলো সাথে থাকো, আগে দেখে নাও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো সাথে থাকো। তো গাইস, এটা আমাদের ঢুকেই একটা রুম, ঠিক আছে? তো এটা আমাদের রুমের দরজা, মানে প্রথম রুমটা। তো এটা বেডরুম বলতে পারো, কাম ড্রয়িং কাম বাবানের রুম বলতে পারো। কারণ বাবানের বই খাতার অবস্থা দেখো, এখানটা ও নিজে গুছিয়েতে, আমাকে একদিন হাত দিতে হবে এটা গোছানোর জন্য, কারণ বাবানের এক্সাম চলছে। তো এই বইগুলো সব তো বাদ হয়ে যাবে, তো সেই জন্য আর আমি হাত দিচ্ছি না, যে ও যা করছে করবো এক্সামটা। এখানে বাবানের কম্পিউটারটা আমরা টেবিলটা সেট করেছি। এখানে একটা ফ্রেম রয়েছে, রবীন্দ্রনাথের ফটো ফ্রেম আছে। আর এটা হচ্ছে সিলিং, আমাদের এখানে ফ্যান লাগানো আছে। আর এটা সোফা। তো জাস্ট এখানে ঢুকলে ঘরের সামনেই যেহেতু ঘরটা, তো আরও কিছু সাজাবো ইচ্ছা আছে। আর এই পেন্টিংটা দেখো, এখানে লাইটটা পড়ছে বলে খুব ভালো বোঝা যাচ্ছে না, একটু এদিক থেকে দেখাই। হ্যাঁ, এই পেন্টিংটা আমার জন্মদিনে পুতুল আমাকে গিফট করেছিল, তো ওই পেন্টিংটা আমি এখানে লাগিয়েছি। এটা ওই বাড়িতেও ছিল। আর এখানে আমি ঠাকুরটা রেখেছি। এখানে একটা ব্যালকনি আছে, এখন আমার কিছু কার্টেন ফাটেন লাগানো হয়নি, সরি ব্যালকনি বললাম, বা জানলা আছে যেখানে আমার কার্টেন লাগানো হয়নি। আর এটা হচ্ছে আমার ঠাকুর, দেখে নাও, আমি জাস্ট এক্ষুনি মানে ভোগ দিয়েছি ঠাকুরকে, ভোগ লাগিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার, এটা হচ্ছে বাবানের আলমারি, যেখানে বাবানের জামা কাপড় রয়েছে। এগুলো পরে তোমাদেরকে ডিটেলসে দেখাবো। আর এখানে একটা সেলফ ছিল ওয়ালের, মানে দেয়ালের মধ্যেই, তো সেই জন্য এটাকে জাস্ট আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, দেখো। আর এটা হচ্ছে বাবানের বেড, তো রেডি করা আছে। আর এই ঘরটা থেকে জাস্ট বেরোলেই পড়ছে এখানে একটা দরজা, তো এই ঘরটা থেকে আমরা ঢুকে যাচ্ছি এই ঘরে। এটা হল ঘর। আমি তার আগে আমার বেডরুমটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে দরজা, মানে এই মিডল থেকে, এই পার্টিশন থেকে বেরিয়ে এই দিকে দরজাটা রয়েছে। আর এটা আমার বেডরুম। এই বেডরুমে দেখতেই পাচ্ছ আমার বেডটা রয়েছে। আর ওখানে একটা সেলফ করা আছে, আমার ইচ্ছা আছে ওটাকে আরও সুন্দর করে সাজাবো ব্যাকগ্রাউন্ডটা। আর এখানে কার্টেন লাগানো আছে, বাট আরও সুন্দর করবো এগুলো, যেহেতু একদম প্রথম শিফট করেছি, তো এক্ষুনি সব গুছিয়ে ওটা হয়নি। এটা আমার আলমারি, পুরোনো আলমারি, দেখেই বুঝতে পারছো। আর এদিকে টিভিটা সেট করা হয়েছে। আর এঘরে একটু লাইট কম আছে, তো লাইট বাড়াতে হবে। এখানে একটা বক্স ব্যালকনি আছে, এটাকে খুব সুন্দর করে রিনোভেট করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আর এখানে তোমার দাদার কম্পিউটারটা আছে, যেটা এই মুহূর্তে সিপিইউটা আমাদের মানে আরও আপডেট করতে দেওয়া হয়েছে। আর এই যে ওপরে ফ্রেমটা লাগানো হয়েছে, এটা আমাদের মানে দীপের জন্মদিনে, তোমার দাদার জন্মদিনে উত্তমদা আমাদের গিফট করেছিল। আর এখানে আমি, হাই। তো এটা আমার ড্রেসিং টেবিল, আমার সবথেকে ফেভারিট ইউনিট যেটা, কারণ আমার সাজার জায়গাটা আমার সবথেকে ফেভারিট। তো এই হচ্ছে টোটাল আমার এই রুমটার ট্যুর। তো চলো এবার এখান থেকে বেরালেই পড়ছে সামনে আমার ডাইনিং রুম। তো ডাইনিং রুমে এখানে একটা আছে বেসিনটা ছোট। আর এখানে এই যে মিরার দেওয়া আছে। আর এখানে এখনও ফ্যান ট্যানগুলো লাগানো হয়নি, তো আমি ওই জন্য স্টুলটা এখানেই রেখে দিয়েছি। আর এইদিকে আমার ফ্রিজ রাখা আছে। আর এই হলঘরটা আমি অ্যাকচুয়ালি ফাঁকা রেখেছি, তার কারণ একটা হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে আমি ডান্স প্র্যাকটিস করার জন্য। এই হলঘরটা অনেকটাই বড়, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট এটা অনেকটাই বড়। এখানে আমি ডান্স প্র্যাকটিস করাবো, আমি আমার ক্লাসটা স্টার্ট করব সেই কারণে। আর এখানে আমার মিউজিক সিস্টেমটা রাখা রয়েছে, কারণ আমার যাতে সুবিধা হয়। আর এদিকে একটা শোকেস রয়েছে, যেটা বাবানের ঘরে ছিল ওখানে, ওই বিল্ডিংয়ে। আর এখানে আমার দেখতেই পাচ্ছ, এখানে আমার লাইটটা রয়েছে, রিং লাইটটা, ভিডিও করানোর জন্য। আর এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, এগুলোতেও কার্টেন ফাটেন লাগিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করব, তো অনেক কাজ বাকি আছে। তো এটা আমার হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরও সেভাবে এখনও গোছানো হয়নি,
জাস্ট দেখিয়ে দিয়ে, এটা আমার রান্নাঘর, এটা এখানে সেলফ আছে, এখানে আমার রান্নাঘরের সমস্ত জিনিসপত্র, এই টোটাল দেখতে পাচ্ছ। রান্নাঘরটা খুব একটা ছোট না, আর এইদিকে একটা ছোট্ট মতো জায়গা আছে যেটা দিয়ে আমরা বাথরুমে, এটা আমাদের বাথরুম আছে এটা। আর এটা আমাদের হচ্ছে একটা মানে বাইরে একটা কলের আছে, কলের মতো জায়গা, কলপাট যেটাকে বলা হয়, তো ওটা আছে। তো এই হচ্ছে টোটাল হাউস ট্যুর আমাদের। তো কেমন লাগলো, এখনও পর্যন্ত সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি, তো যতটুকু সাজিয়ে গুছিয়ে উঠেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো গাইস, আমি এখন আমার বেডরুমের ব্যালকনিতে এসে বসলাম, দেখতেই পাচ্ছ। তো আমি বলছিলাম যেখানটা আমি ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে সাজাবো, কারণ আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। কারণ এই জায়গাটা খুব সুন্দর বসে রিলস টিলস বানানো যাবে, ভিডিও করা যাবে, বৃষ্টি বৃষ্টি হলে দেখা যাবে। তো এই জায়গাটা আমার খুবই পছন্দের এখানে সব থেকে। তো যাই হোক, কেন আমি তোমাদেরকে এইটা রুমটা আজকে মানে আমাদের টোটাল হাউসটা ট্যুর দিলাম, একটাই কারণ, সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখছি ভেবে, যে আমি যখনই মনে করছি আমি কিছু শুরু করব, কালকে থেকে করব, কালকে থেকে করব, তো এই জিনিসটা এসে যাচ্ছে। তো আমি নিজের মধ্যে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে এই মাসটা পুরোটাই, মানে এই মাসটা 1 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এই ভিডিওটা তোমাদের 1 তারিখে যাবে। তো 1 তারিখ থেকে 31 ডেজে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, প্রতিদিন আমি একটা করে বড় ভিডিও পোস্ট করব। তো মানে ব্লগ পোস্ট করি বা যাই করি, ডান্সের ভিডিও করি বা রান্নার ভিডিও করি, যাই করি একটা করে ভিডিও পোস্ট করবই। তো প্যাশনটাকে এবার আমাকে পুরোভাবে নিতে হবে, কারণ হচ্ছে যে তোমরা জানো যে আমি একটা চাকরি করি, তার মধ্যেও সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে হয়। তো সেই কারণে এটা দেওয়া। আর যেহেতু আমি ব্লগ করব বা যাই করি, তোমরা যদি আমার ঘরের চারিদিকে না জানো যে কোথায় কি আছে না আছে, তো সেভাবে আমি তোমাদের সাথে কথা বলে উঠতে পারবো না বা ডেইলি ব্লগ শ্যুট করতে পারবো না। তো সেই জন্য এটা করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর বেশি বকবক করবো না। তো অবশ্যই লাইক করো, কমেন্টস করো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আর পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুব দরকার। তোমাদের সাপোর্ট থাকলে তবেই আমি ভালো ভালো ভিডিও করতে পারবো। আর যেহেতু ডেলি ব্লগ যাবে, তো ডেলি ব্লগ হোক বা ডান্সের ভিডিও হোক বা রান্নার ভিডিও, আগেই বললাম, তো কানেক্ট থেকো। তাহলে চলো, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।